বন্ধু কি হয়েছে কি হয়েছে? এত বিশ্রাম করছিলাম, ডিস্টার্ব, খালি ডিস্টার্ব। বন্ধু আজ আমরা হ্যাঁ একটি একটি আমি স্বপ্ন দেখলাম বন্ধু। প্রশ্ন দেখলে? প্রশ্ন নয়, স্বপ্ন। স্বপ্ন? এমন কি স্বপ্ন বলবে না? এক অপরূপ সুন্দরী এসে আমার শিয়রে এসে বসে বললো, ওরে ওরে লখাই, তুই যদি একটিবার আসিস ওই দেখি সরোবরে, ওই সরোবরে আসলে আমি তোকে দেব আমার আমার স্মৃতি সিঙ্গার। মাই গড! হ্যাঁ, তাই আর বিলম্ব নয়, আমি এই মুহূর্তে যেতে চাই বন্ধু। আমি কি আমাকে জোরাচ্ছে কেন? আমি যাব বন্ধু। আমি কি করবো? তুমি চলো না। যাবো না আমি, কেন? যাবো না আমি। চলো না বন্ধু। মাথা নষ্ট। ওই যাবে, ওই যাবে ওর পাতে, আর আমি ফাঁকা। আমি কি করবো যাই? চলো না। তাহলে তোমার মতো আমিও পাবো? নিশ্চয়ই। ছেঁচাই মারি বিদ্যা। হ্যাঁ, পাতা শুকো। ঠিক আছে চলো বন্ধু, তাহলে একসাথে দুজন মিলে যাই। হ্যাঁ ঠিক আছে চলো। তাই চলো বন্ধু, আর দেরি করবো না। ঠিক আছে, চলো। তাই কি বলছি জানো বন্ধু? হ্যাঁ বলো বলো বলো। বোঝে না যে মনটা সে কি করে বোঝা। কাকে বোঝাবে? ওই সুন্দরীকে। বাবা, হৃদয়ে লেখা নাম, তারে ভাষা নাই। বাবা, বাবা। ও সজনী সজনী তুরুলা। বোঝে না যে মনটা সে কি করে বোঝায়। হৃদয়ে লেখা নাম, তারে ভাষা নাই। সজনী 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 সজনী। পাতার আড়াল থেকে উকি মারে ফুল, চোখেতে পড়ে না যার তারি হয় ভুল। পাতার আড়াল থেকে উকি মারে ফুল, চোখেতে পড়ে না যার তারি হয় ভুল। ফুলের ফুলদানি কি করে সাজায়, হৃদয়ে লেখা নাম, তার ভাষা নাই। সজনী 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 সজনী।
বুঝে নিতে হয় আমি এসেছি ফাগুন। বন্ধু ভ্রমরা যখন করে গুন গুন গুন, বুঝে নিতে হয় আমি এসেছি ফাগুন। কোকিলা যে মোহ মোহ কুহু ডাকে তাই হৃদয়ে গানা তারে ভাষা নাই। সজনী 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 সজনী। স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, যেন এই শঙ্খপুরের মহারানী নাম আমারে কৌশল্যা বেলানি। নিশি প্রভাত কালে দেখেছি স্বপ্ন, যদি যেতে পারি মান সরোবরে আমি নাকি সন্তানে লাভ করব। তবে আর বিলম্ব নয়, ঘরে রয়েছে দাসীগণ, দাসীকে সঙ্গে করে নিয়ে যাব সেই মান সরোবরে। কোথায় দাসী? যাই রানীমা যাই। তাড়াতাড়ি এসো মা। আরে ঠেলকে দিয়ে মলকে দিল ওই না দাদার ছোট সালাটা। আরে ভরিকে গেল গো দাদা আমার কপালটা। আশীর্বাদ করি মা, তুমি স্বামী সোহাগিনী হও। কি বললি? ওইটা কপালে নেই রানীমা। কেন দাসী? ওইটা কপালে নেই। কেন? মানে এতগুলা বিয়ে করলাম কিনা, তিনটা বিয়ে করলাম, তাও একটা ভাত টিকলো না রানীমা, সব চলে গেল। এইবার তোমাকে একটা ভালো স্বামী দেখে বিয়ে দেবো। ভালো? কিন্তু তোমায় কেন ডেকেছি বলো তো? কেন? তোমায় নিয়ে যাবো সেই মানে সরোবরে স্নান করতে। ও স্নান করতে যাবে? তাই তো আর বিলম্ব না করে ঘর থেকে একখানি কলস একখানি গামছা নিয়ে এসো, আমরা যাবো সেই মানে সরোবরে। জানে নিয়ে আয়। কি করছিস রানীমা? ও নিয়ে আসছে, আপনি চলুন। তাহলে চলো, মান সরোবরের পথ অনেক দূর, যদি এমনি ভাবে যাই আমাদের অনেক সময় লাগবে। সুন্দরভাবে ছোট্ট করে একখানি গান বলবি, তোমার গানের ছন্দে পৌঁছে যাব আমরা সেই মান সরোবরে। গান করতে করতে যেতে
করতে হবে। হ্যাঁ, দাসী। আমি ভাবলাম 10 টাকা দিয়ে বাদাম কিনে খেতে খেতে চলে যেতাম। না দাসী, চলো। গান করতে হবে। বলুন, গান বলুন। হাই রে পিতলের কলস, তোরে লয়ে যাব যমুনায়। হাই রে পিতলের কলস, তোরে লয়ে যাব যমুনায়। হাই রে পিতলের কলস, তোরে লয়ে যাব যমুনায়। হাই আর কলসে তোরে কি ধর্ম, মাজলে ঘুষলে সোনার বর্ণ। আর কলসে তোরে কি ধর্ম, মাজলে ঘুষলে সোনার বর্ণ। আরে সেই কলসে মুখ দেখা যায় রে পিতলের কলস, তোরে লয়ে যাব যমুনায়। হাই রে পিতলের কলস, তোরে লয়ে যাব যমুনায়। রানীমা এসেছি মা। চলে এসছি। তাহলে আমি ঘাটের উপরে বসবো, তুমি অদূর থেকে পরিষ্কার জলের সময় স্নান করে দেবে, কেমন? রানীমা আপনি বসুন, আপনাকে সাবান মেখিয়ে একদম ঝকঝক করে চান করে দেব, দাসী, কেমন? আমাকে সাবান মাখিয়ে দিতে হবে না, শুধু এই কলসে করে জল এনে দাও। কেন লাইট বয় সাবান নিয়ে এসলাম যে? লাইটি বই সাবান হ্যাঁ। কে দিয়েছে তোমাকে? কেন বাংলাদেশ থেকে এনেছি। ও মা, আমার 2 নাম্বার বরটা এনে দিয়েছিল। তাই? জীবনও ক্ষয় হবে না রানীমা। তুমি না বললে তোমার 2 নম্বর স্বামী নাকি ছেড়ে চলে গেছে? ওই তো যখন ছেড়ে চলে যায় তখন কিনে দিয়ে গেছে। ঠিক আছে মা, মেখে যাবেন তাও ক্ষয় হবে না। ওটা তোমাকে দিয়েছে, তুমি মাখবে, আমি মাখবো না মা। মাখবেন না? না। তাহলে- তাই তো এই কলসে করে জল এনে দেবে, আমি স্নান করবো, কেমন? আচ্ছা। দাসী, এবার আমি স্নান করছি, তুমি স্নান করে নাও, কেমন? আর করে। চলো বন্ধু, চলো। হ্যাঁ বন্ধু, চলো চলো। শোনো দাসী, বলো আমাদের বন্ধু। জন্য স্নান করা হয়েছে, হ্যাঁ। তাই তো এক কলস জল ভরে নিয়ে সামনে ঘরে ফিরবো। চলুন। চলো দাসী। চলো, এই মুহূর্তে তাদের পদ আমরা আগলে ধরবো। বেশ বন্ধু। এই বন্ধু, মার খাবা নাকি? দাসী, কি হলো রানীমা? দেখো তোমা যেন শাড়ির আঁচলটা কাটাতে লেগে গেছে। কি বললেন রানীমা? শাড়ির আঁচলটা কাটাতে বেঁধে গেছে, ও দেখো। কাটাতে লেগে গেছে। রানীমা, কি হলো? খুলে দাও মা। ওটা কাটা নয়, কাটা নয়। কাটা? একবার ঘুরে দেখেন, ওটা ধর্মের পাঠা। কি বলছো দাসী? এই মার খাবে এ কি দাসী? আচ্ছা, যে আমার এই শাড়ির আঁচল ধরে টেনেছি, তুমি একটিবার শুনিস তো, তার নাম কি? এই ছেলে, তোমার ঘরে মা বোন নেই? কেন? প্রথমে কেন আমাদের শাড়ির আঁচল ধরছো? তোর বাপ নাই? আমরা দুজন। বন্ধু, হ্যাঁ বন্ধু। ফতর ফতর নট ফসর ফতর ইন্দা কান করো। এই, এমন কানে করে চড় মারবো না? কেন মা বাপ শিক্ষা দেয়নি? তোর বাপে শিক্ষা দেয়নি? ডোন্ট টাচ মি, চটফট। এই যে সুন্দরী, তুমি আমায় স্বপ্ন দিয়ে কোথায় পালিয়ে যাচ্ছ? এই যে তোমাকে বলছি। দাসী, রানীমা, আচ্ছা, সে আমাকে এমন ভাবে কটু কথা বলছে,
তুমি একটিবার তার নামখানা জেনে এসে তো। এই তোমার নাম কি? চম্পলা নগরে ঘর, পিতার নাম চন্দ্রবতী সদাগর, তাহারই কনিষ্ঠ পুত্র মিস্ত্রমাম লবলক্ষ্মী। ও রানীমা, কি বলেছে? তার নাম নাকি দুর্লভ লক্ষিন্দর, হ্যাঁ। তার নাম চন্দ্রপতি সদাগর, ঘর চম্পনগর। তুমি তাকে চিনতে পারোনি? হ্যাঁ রানীমা, চিনতে পেরেছি। কেন, এটা তোমার ওই ভাগ্নে ঠাকুর না? আমার ননদের ছেলে মানে আমার ভাগ্নে ঠাকুর। হ্যাঁ, এটা চকমকো। ছোট থেকে মানুষ করলাম, চোখে তেল দিলাম, মাথা ভরা পাউডার দিলাম, বাট! চিনতে পারলি না? মাথার পাউডার দেবে কি দেয়? তেল দেয়। সেটা কত? হ্যাঁ, ওটাই। চোখে পাউডার নেই? আর চোখে তেল দে, তেল। কাজল দেয়, দিয়ে মানুষ করলাম, তাও চিনতে পারছিস না? আচ্ছা লখাই, কেন তো তুমি আমার এই পথমাঝে পত্রত করে দাঁড়িয়েছো? সুন্দরী, তুমি না আমায় স্বপ্ন দিয়েছো এই দিঘি সরোবরে এলে তুমি আমায় প্রেমালিঙ্গন দিলে। সুন্দরী, তাই তুমি অমন করে কোথায় পালিয়ে যাচ্ছ? দাঁড়াও এসো। লখাই, এ কি বলছো? আমি সুন্দরী নয়, আমি যে তোমার মামিমা। মামিমা? বিপদে পড়েছে তাই মামিমা বলে আমাদেরকে বলছে, তাই না? হ্যাঁ, বন্ধু। শোনো, তুমি যদি আমার মামিমাই হবে তবে কই একদিনও তো তোমায় দেখলাম না চম্পলা নগরী আমাদের গ্রামাজেই। তুমি মিথ্যে ভয়ে কথা বলছো। শোনো লখাই, আমি সত্যিই তোমার মামিমা, তাই তো দেখতে দেখতে যেন বেলা গগনে উঠে গেল। তুমি আমার পথখানা ছেড়ে দাও লখাই। না, বন্ধু, আমি তোমার পথ ছেড়ে দেব না। এ কি বলছো? ও বন্ধু, তাই কি বলছি জানো? কি বলছো? ও তুমি কাছে এসে দাসী, রানীমা, কি বলছো? ভালোবেসে ওই আমায় দাও গোয়ালিঙ্গ। না, তুমি কাছে এসে ভালোবেসে দাও গোয়ালিঙ্গ। তুমি দাও গোয়ালিঙ্গ, তুমি শীতল করো মা। আর দাও গোয়ালিঙ্গ, তুমি শীতল করো মা। তুমি কাছে এসে ভালোবেসে দাও গোয়ালিঙ্গ। তুমি আর কাছে এসো না গো, তোমার কাছে এসো না। আর কাছে এসো না গো লখাই, কাছে এসো না গো লখাই, কাছে এসো না। তুমি দূর হয়ে যাও দুষ্টু লখাই, কাছে এসো না। তুমি দূর হয়ে যাও। মুখখানা দেখি তোমার পূর্ণিমা রয়েছে। মুখখানি দেখি তোমার পূর্ণিমা রয়েছে। তুমি কাছে এসে ভালোবেসে দাও গোয়ালিঙ্গ। তুমি কাছে এসে ভালোবেসে দাও গোয়ালিঙ্গ। আমি তোমার কাছে করজোরে প্রার্থনা করছি, আমার পথখানা ছেড়ে দাও। না, আমি তোমার পথ আমরা ছেড়ে দেব না। নাও, আমরা পথ আগলে থাকবো, কেমন? ও পথ ছেড়ে দে, ওরে নদীর বানা, বেলায় উঠিল গগনে।
যে না ছাড়িব না ছাড়িব পথ যে তোমার। এ কি বলছো? ওরে মামি মাঝে হরে তোমার মায়ের সমান। ও মামিমা হয় মায়ের সমান। বাহ! সত্যি লখাই। এতদিন এতদিন এই কোথায় ছিলে তুমি? কই ছোট থেকে এত বড় হলাম তোমায় তো আমি দেখিনি। বন্ধু আরে না বলো না বলো সুন্দরী এ হেন বাচন। আরে তোমায় নিয়ে যাব আমি চম্পলা ভুবন। ওরে মামির গায়ে হাত বাড়ালে কুষ্ঠ ব্যাধি হয়। কষ্ট বেরিয়ে হবে। ওরে মামির গায়ে হাত বাড়ালে চক্ষু অন্ধ হয়। দাসী লখাই, ও মামিমার গায়ে হাত বাড়ালে কষ্টবিধি হয়? দুই চোখ অন্ধ হয়ে যাবে। তাই অবশ্যই। ওই যে শকুনেরই অভিশাপে গরু মারা যায়। লখাই, ওই যে শকুনেরই অভিশাপে কি গরু মারা এ কি যায়। বলছো দাসী? লখাই, শোনো আর একটি কথা বলে দিচ্ছি। আচ্ছা বলো তো যশোদারে নন্দন কানাই কে ছিল? কে ছিল? আর ওই যে রয়েছিল রাধে কে ছিল? কে ছিল? যারা মামি ভাগিনে ছিল না, তাই তারা যদি প্রেম করতে পারে তবে আমরা কেন পারবো না? মানে তুমি বড় পণ্ডিত হয়ে গিয়েছো না? তাই তাই তো তোমাকেও কিছু শাস্ত্রের কথা শোনাই। কি বলবে ওরে বলো শুনি। নারী হরণ করেছিল লঙ্কার রাবণ। ওরে সেও পাপে মরেছিল, ওই না দশানন। তাই নাকি? লখাই, নারী হরণ করেছিল লঙ্কেশ্বর রাবণ। নারী হরণ করার জন্য সে ধ্বংস হয়ে গিয়েছিল। তুমিও যে তার মতো ধ্বংস হয়ে যাবে লখাই। ও তাই নাকি? ওই যে রাধা কৃষ্ণ কে ছিল বলো না আমায়। ও আচ্ছা আচ্ছা, তবে এভাবে কথাই বলে না যে সোজা আঙুলে কখনো ঘি ওঠে না, তাই না? আঙুলটা একটু বাঁকা করতে হয়, তাই না? তাই কি করবো জানো? কি করবে? ওই যে ছিরি বসা হৃদয় অঞ্চল মজাই বকে। আর ভবি বাহা তেরো কঙ্গল মজাই বকে। আর ছিরি বোকা তেরো গুলো ছিরি মাথার আর ভবি বাহা তেরো পালো মজাই বকে। আমার কেরো কলো মজাই বকে। আর তোমায় নিয়ে যাব সুন্দরী চম্পলা নহর। আবার দন্ততে দন্ত হোলা গাইয়া করবো দন্তা বন্ধু বন্ধু কালো আমার কাজ সফল হয়েছে, তাই আর বিলম্ব নয়, চলো। যাও যাও, আমি যাচ্ছি। যাও তুমি যাও, আমার আর একটা আছে। আর একটা কোথায় গেল?
একটার নিচে আর একটা কোথায় গেল? এই আমার ওই মালটাকে দেখিনি? চুপ বে। থাম, চুপ। আরে রানীমা, তোর মধ্যে আমার মধ্যে যেটা হয়েছে ভুলে যা। কানমিনা বাদাম খেতে দিব। চুপ। 10 টাকার বাদাম দাদার বাদার করে দিল রানীমা। মুখ দাদার বাদার করে দিল। দাসী দাসী কি যেন সর্বনাশ হয়ে গেল। যেন মণিপুর আসানে এসেছিলাম স্নান করতে, এসে যে বড় কলঙ্কিত হয়ে গেলাম দাসী। তাই তো এই কলঙ্কিত জীবনকে আমি আর রাখতে চাই না। এই কলঙ্কিত জীবন আজ এই মানে সরোবরে আমার এই প্রাণীকে আমি বিসর্জন দেব দাসী। দাঁড়ান রানীমা, আপনি কি করতে যাচ্ছেন? কেন দাসী? আত্মহত্যা করতে যাচ্ছেন? কি করব? এই কলঙ্কিত মুখ আপনি কাকে জানেন দেখাবো? না আত্মহত্যা মহাপাপ। চলুন সেই আপনার ননদীর কাছে। আমার ননদীর কাছে? হ্যাঁ। সেখানে গিয়ে কি করব দাসী? সেই ননদীর কাছে উচিত বিচার চাইবো। যে সন্তান পেটে ধরলে হয় না, সন্তানকে উচিত শিক্ষা দিতে হয়, মানুষের মতন মানুষ করতে হয়। সত্যি বলেছ দাসী, তবে আর বিলম্ব নয়। এক এক করে সকল কিছু প্রমাণকে সঙ্গে করে নেবে। সকল কিছু প্রমাণের সঙ্গে করে নিয়ে যাব সেই চম্পক নগরের জননদীর কাছে, চেয়ে নিয়ে আসবো আমাদের উপযুক্ত বিচার দাসী। লক্ষ্মীনার গিয়েছে আমার সে খেলাধুলো করতে, বারে করে বলে গিয়েছে আমায়, মা আমার বন্ধুকে নিয়ে আমি খেলাধুলো করতে যাচ্ছি, আমার জন্য তুমি সুন্দর করে খাওয়ার তৈরি করবে, আমি খেলাধুলো করে এসে তোমার কাছে আমি পেঁয়াজি ভরে খাবো। আমি কত সুন্দর করে লক্ষ্মীনারের জন্য শুধু খাওয়া রেখেছি। অনেকই বেলা হয়ে গেল, লক্ষ্মীন্দর আমার রাজীবের সাথে ফিরে আসলো না এখনো। তাই তো আমি শুধু ভগবানের কাছে কামনা করছি, ভগবান আমার এক এক করে 6টি সন্তান হারে আমার লক্ষ্মীন্দরকে আমি সবে কথাই ভুলে গেছি। শুধু লক্ষ্মীন্দরকে ছাড়া আমি আর কিছু চাই না এই জীবনে। লক্ষ্মীন্দর হচ্ছে আমার জীবনের চেয়ে আমার কাছে বড়। আমার লক্ষাই যে কোথায় গেছে, এখনো যে আমার কাছে ফিরে আসো না। লক্ষাই আই না বাবা, আমি তোর জন্য কত সুন্দর করে অন্দন করে রেখেছি, তুই এসে আমার কাছে খেতে চাইবি?
আমি নিজে হস্তে তোকে আমি পেটে ভরে খাওয়াবো লাখা। বিচার চাই, বিচার চাই, নারী নির্যাতনের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, নারী নির্যাতনের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, নারী নির্যাতনের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, নারী নির্যাতনের বিচার চাই। এই তো সেই রাজপ্রাসাদ, দেখি সেই রানীমা আছে কিনা। রানীমা, ও কে? রানীমা, কে এসেছে তোমরা আমার দরজা খোলেন। আমাদের রাজপ্রাসাদ দ্বার খোলো রয়েছে মা। তব চরণে প্রণাম হই রানীমা। আশীর্বাদ করি। চিনতে পেরেছেন আমাকে রানীমা? চিনতে পেরেছেন? তোমাকে না তো কি হয়েছিল তোমার? পারবেন কেমন করে চিনতে? যে অবস্থা হয়েছে আমার, আপনি চিনতে পারবেন না। আমি হচ্ছে আপনার বাপের বাড়ির দাসী। আমার বাবার বাড়ি তুমি দাসী? হ্যাঁ। তবে এরকম অবস্থা কেন তোমার? এসব ঘটনা পরে বলবো, তার আগে আপনি বরণডালা সাজান। সেই রাজপ্রাসাদের বাইরে আপনার পুত্রবধূ দাঁড়িয়ে আছে। দাসী! রানীমা, চুপ করে কথা বলো। বরণডালা সাজাবো হ্যাঁ, কিসের জন্য? আপনার পুত্রবধূ এসেছে, বরণ করে এই রাজপ্রাসাদে ঢুকাবেন। এই রাজপ্রাসাদে এসে এসব কথা বলতে তো লজ্জা করে না তোমার? কেন লজ্জা করবে? আপনার পুত্রবধূ এসেছে এটা বলতে আমার কিসের লজ্জা? কে এসেছে তোমার সঙ্গে? আপনার পুত্রবধূ, আমার রানীমা। কোথায় রানীমা? আসেন রানীমা। এই যে আপনার পুত্রবধূ, বরণডালা এনে বরণ করে আপনার রাজপ্রাসাদে ঢোকান। প্রণাম হই শাশুড়ি মা। কে তুমি? তুমি যে আমাকে শাশুড়ি মা বলছো, আমি তো তোমার কথা শুনে অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা দেখি, তুমি যে আমাকে শাশুড়ি মা বললে, তা একটি বার শুধু তোমার বদনখান আমি দেখি। বৌদি, বৌদি? কি তোমার বৌদি? আজ থেকে আমাকে বৌদি না বলে বলবে তোমার পুত্র লক্ষিন্দরের বৌমা। বৌদি! কি কথা বলছো তুমি? আমি তোমাকে বৌমা বলতে যাব? কেন বলবে না? কিসের কারণে আমি তোমাকে বৌমা বলতে যাব? ও, তুমি না আমার বৌদি, আর এসে তুমি আমাকে এই সব কথা বলছো। আচ্ছা। লজ্জা করে না তোমার? আমারই লজ্জা? আচ্ছা বলতো ননদি, তোর পুত্র লক্ষিন্দর কোথায় গিয়েছে? আমার লক্ষিন্দর? হ্যাঁ। আমার লক্ষিন্দর পাঠশালায় গিয়েছে লেখাপড়া করতে। ও, পাঠশালায় গিয়েছে না লেলিয়ে দিয়েছিস ওই রাস্তার নারীর পিছনে? চুপ করো বৌদি! তুই চুপ করে ননদি। এই সব কথা কখনো বলবেন আমার সে চম্পলা রাজপ্রাসাদে এসে। আমার লক্ষিন্দর এখনো সেই উপযুক্ত হয়নি। সে আমার লক্ষিন্দর, সে তোমার সঙ্গে কোনো কুকর্ম করতে পারে। ও, তার মানে তুই বলতে চাইছিস তোর পুত্র কিছুই জানে না? না, ও বেশ, যদি তবে তাই যদি হয়, শোন তোর পুত্রের গুণের কথা তোর কাছে প্রকাশ করে বলছি। তাই যদি হয় তাহলে আমার লক্ষিন্দর কি করেছে তোমায় বলো তুমি আমার কাছে প্রকাশ করে। ওহ বলি ননদি, এ কি তোমার ছেলে ব্যবহার? আমার ছেলের ব্যবহার? ও কি ও রে ও। আরে তোমার ছেলে লক্ষিন্দর না চিনিল আপন পরগণ। ওহই ও কি ননদি, পথ মাঝে করে
না চিনিল আপন পর, প্রথম আছে আমায় অপমান করেছে। তোমাকে অপমান করেছে? হ্যাঁ, করেছে অপমান। সেই কথাগুলো তুমি আমার চম্পলা রাজপ্রাসাদে এসেছো কেন বলতে আসবো না? না না না, আমার তো বিশ্বাস হয় না আমার লক্ষ্মীর কোনোদিন এই সব কর্ম করতে পারে না। ও দেখেন না আরে আমার লক্ষ্মী আল্লাহ ভোলা না করে যে প্রেম খেলা গো, তাই? ইয়ো কিয়ো রে ইয়ো, বাহ বাহ বাহ। ও বলি বৌদি গো মিছাইকে রে করো কলঙ্ক, দাসী, রানীমা ইয়ো কিয়ো রে ইয়ো। কি বলছে? হ্যাঁ রানীমা, একেই বলে চড়ির মায়ের বড় গলা। দাসী, সত্যি কথা বলো। রানীমা আমার চম্পলা রাজপ্রাসাদে কেন? আমার দাসী তো ঠিকই কথা বলেছে। আমার লক্ষ্মীন্দর কোনোদিনের সব কাজ করতে পারে না। আরে ভাঙিল কাকের কলম, ছিঁড়িল গলার হার গো। ওহয় কি ননদী আরো ছিঁড়িল পর নিরবসন, ও কি ও কে ও। এ কি বলছো তুমি? হ্যাঁ, আমার লক্ষ্মীন্দর তোমাদের কলস ভেঙেছে, অবশ্যই। তোমাদের শাড়ির অঞ্চল ছেড়েছে। হ্যাঁ, ছেড়েছে। ননদী, আমার এই লক্ষ্মীন্দর যখন তোমাদের মাটির কলস ভেঙেছে, হ্যাঁ ভেঙেছে। তোমার যখন সুতির শাড়ির অঞ্চল ছেড়ে হ্যাঁ ছেড়েছে। আমি মাটির কলসের বদল পিতলের কলস কিনে পিতলের দেব। দেখেছো দাসী, মাটির কলসের বদলে দিবে পিতলের কলস। আমার এই সুতির সুতির শাড়ির বদলে তোমাকে বেনারসি শাড়ি দেব। আমার পুঁথির মালা ছিঁড়েছে। তোমার এই পুঁথির মালার উপলক্ষে আমি তোমাকে সোনার হাড়ি কিনে দেব। বাহ 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 বাহ। তবে বলতে পারো ননদী, যখন কোনো নারীর মান সম্মান চলে যায়, কত টাকার বিনিময়ে হলে আমার এই সম্মানটা ফিরে দেওয়া, ফিরে দাও আমার মান সম্মান। এ কি বলছো তুমি বৌদি? ফিরিয়ে দাও, পারবে না ফিরিয়ে দিতে? তোমার এই মান সম্মান নিয়ে ছিনিমিনি করেছে আমার লক্ষ্মীন্দর, তাই তোমার সে মান সম্মান ফিরিয়ে দিতে বলছো আমাকে? অবশ্যই। আমার এই লক্ষ্মীন্দর তো আমার এইসব কর্ম কোনোদিনই করতে পারে না। ও তবে একটি কথাই তোমায় আমি বলছি, বলো। আমার লক্ষ্মীন্দর যে তোমার এই মান সম্মান নিয়ে ছিনিমিনি করেছে, তবে তুমিও তো সে লক্ষ্মীন্দরের মানে মা। হ্যাঁ, তার আমি মা, মামিমা। আমি হচ্ছে লক্ষ্মীন্দরের গর্ভধারিণী মা। আজকে যখন তোমার সঙ্গে সে কুকর্ম যখন আমার লক্ষ্মীন্দর করেছে, তাহলে তোমার সে লক্ষ্মীন্দরকে নিজের সন্তান ভেবে তুমি লক্ষ্মীন্দরকে ক্ষমা করতে পারবে না? ক্ষমা অবশ্যই, কিন্তু এমনি ভাবে নয়। আজ যদি তুই তোর পুত্রের উপযুক্ত বিচার করতে পারিস, বিচার? তবে আমি তাকে ক্ষমা করব। এ কি বলছো বৌদি? হ্যাঁ, শুনেছি নাকি তুমি এই চম্পক নগরীর মহারানী। হ্যাঁ। শুধুমাত্র রাজ সিংহাসনে বসলে মহারানী হওয়া যায় না। মহারানীর উচিত কর্ম উপযুক্ত বিচার করা, হোক না কেন সন্তান, হোক না কেন প্রজা। তুমি কি তোমার পুত্রের বিচার করতে পারবে? বৌদি, আমার পুত্র আমি বিচার করব। আমার পুত্র তো এখনো সে নাবালক। ও, তবে বিচার করতে পারবে না বুঝি? আমার পুত্র নাবালক হয়ে এসব কর্ম কোনোদিনই করতে পারে না। আমি মা হয়ে আমার পুত্র কি করে এসব বিচার করব বলো? বেশ, তোকে বিচার করতে হবে না। বেরিয়ে যাচ্ছে চম্পলার রাজপ্রাসাদ থেকে।
এক এক করে সকলে প্রজাবিন্দুকে ডেকে ডেকে বলবো, তোর পুত্র চরিত্রহীন। বৌদি সত্যতে কথা বলো, আমার পুত্র কোনোদিন সেই চরিত্রহীন হতে পারে না। শুধুমাত্র সন্তান গর্ভে ধারণ করলে মা হওয়া যায় না, যেন সন্তানে নয় এক কুলাঙ্গারকে পেটে ধরেছিস। না, তোর মতো যদি আমার একটি কুলাঙ্গার সন্তান থাকতো, ওই কালীর কাছে বলি দিয়ে তার রক্ত আমি আমার পায়ে রাখবো। বৌদি তুমি জানো না সন্তানের মায়া। তোমারই গর্ভে যদি কোনোদিন সন্তান হয়ে তোমার সন্তানকে তুমি বড় করতে, লালন পালন করে, বাক্য সদাবান করে, তাহলে তুমি সন্তানের ব্যথা বুঝতে, যে সন্তানই বড়। মানুষ ওরা কি জানতো না, তুমি কি করে বুঝবে সন্তানের ব্যথা? আমার এক এক করে ছয়টি সন্তানকে আমি হারিয়েছি। 6 সন্তানকে হারিয়ে আমার দুর্লভ লক্ষ্মীদের আমি আমার সে ফিরে পেয়েছি, মা বাসা আমি ফিরে পেয়েছি। ননদী, হতে পারে আমি বন্ধা নারী, হতে পারে ভগবান হয়তো আমায় সন্তান দেয়নি, কিন্তু তুই বলতে পারিস আমি তো তার মামিমা। মামিমা হয়ে মামিমার সঙ্গে যে দুর্ব্যবহার করেছে, এর পরিণামে কি হতে পারে তুই কি একবারও ভেবে দেখেছিস ননদী? বৌদি তুমি তো লক্ষ্মীদারি মানে মা। আমি তার মামিমা, কিন্তু আমি তো তার মামিমা। মামিমার সঙ্গে এমন দুর্ব্যবহার সে কিভাবে করলো তুই একটিবার ভেবে দেখেছিস ননদী? আমার লক্ষ্মীদার না হইতে তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছে। তুমি নিজের সন্তানে বলে আমার লক্ষ্মীদারকে তুমি ক্ষমা করে দিতে পারবে না? অবশ্যই আমার লক্ষ্মীদারের হয়ে ক্ষমা আমি তোমার কাছে চেয়ে নিচ্ছি। ক্ষমা তাকে করব, কিন্তু তার বদলে 7 দিনের মধ্যে তোর পুত্র লক্ষিন্দরকে বিবাহ দিতে হবে। 7 দিনের মধ্যে আমার পুত্রকে বিবাহ দিতে? হ্যাঁ, পারবি তোর পুত্রের বিবাহ দিতে? আমার লক্ষ্মীদারের তো এখনো কোনো বয়স হয়নি। আমার লক্ষ্মীদার এখনো সেই লক্ষ্মীদার হচ্ছে আমার এখনো সেই নাবালক। লক্ষ্মীদারের বয়স না হলে কি করে বিবাহ ননদী, দেব বৌদি? যদি তুই তোর পুত্র লখাইয়ের বিবাহ দিতে পারিস, আমি সকলে কিছু দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে তোকে কথা দিচ্ছি, যদি 7 দিনের মধ্যে তোর পুত্র লক্ষিন্দরের বিবাহ হয়, বিবাহের দিন এসে আমি তাকে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করব, আর না হলে যেন তার দাম্পত্য জীবনে সুখের মধুময় হয়। তাই যেন হয় বৌদি। আর যদি 7 দিন অতিবাহিত হয়ে যায়, কি হবে জানিস? কি হবে? 7 দিন যদি অতিবাহিত হয়ে যায়, তুই তোর পুত্রের মরা মুখ দর্শন। কি? আমি কি কথা শুনলাম? ভগবান, আমি কি কথা শুনলাম? সরকার, তুমি কাঁদছো? ওগো জানো, তোমার বৌদিরাজ আমাদের রাজগৃহ ত্যাগ করে চলে গেল। ওরা আমাকে দেখলো, অথচ আমার সঙ্গে কোনো কথাই বললো না। বলবে না গো? কেন গো, আমরা কি তোমার বৌদির কাছে কোনো অপরাধ করে ফেলেছি? করেছি, বড় অপরাধ করে ফেলেছে বলে আমার বৌদি তোমার সঙ্গে কথা বললো না। কি বলছো তুমি সরকার? আমরা তোমার বৌদির কাছে অপরাধ করেছি? হ্যাঁ গো। এ কি করে? স্বামী গো, লক্ষ্মীনাথ তো আমাদের রাজগিরি ছিল। সেদিন লক্ষ্মীনাথ তার বন্ধুকে নিয়ে রাজবাসা থেকে এই স্বর্ণ বাটুল নিয়ে যখন খেলা করতে যা, স্বর্ণ বাটুল তো আমি মন্ত্রী কাকার হস্ত দিয়ে লক্ষিন্দরের হস্তে তুলে দিয়েছিলাম সরকার। সে তো বাটুল নিয়ে খেলা করতে গেছে। তবে বাটুল নিয়ে খেলা করতে গিয়ে কি করেছে জানো? লক্ষিন্দর কি করেছে সরকার? লক্ষ্মীন্দর যে এত আমাদের নিচু পদে নেমে গেছে আমি কোনোদিনই ভাবতেও পারিনি গো। এ তুমি কি বলছো? আমার লক্ষিন্দর নিচু পথে নেমে গেছে? আমার লক্ষিন্দর কি এমন অপরাধ করেছে? এই অপরাধের কথা বলতেও আমার জিহ্বাখানে যেন আলস্ত হয়ে যাচ্ছে, যে তোমার কাছে কি করে আমি বলবো গো। সরকার, আমার লক্ষিন্দর কি এমন অপরাধ করেছে যা তুমি প্রকাশ করে বলতে পারছো না?
লক্ষ্মীন্দরে আমার অপরাধ করেছে। আমার বৌদি মরে গেছিল, তার সে দাস দাসীদেরকে নিয়ে স্নান করতে। তোমার বৌদি মানে লক্ষিন্দরের মামিমা? হ্যাঁ গো। তাতে কি হয়েছে? তাই কি করেছে জানো? যখন লক্ষ্মীন্দর সে বাটুল নিয়ে খেলাধুলো করতে যায় সে ওই মানব সরোবরে, বলতে গেছিল সে দাস দাসীদেরকে নিয়ে সঙ্গে করে স্নান করতে। তাই সে তার মামিমার সঙ্গে দেখা হয়ে আমার সে ব্যবহার করেছে যে তার মামিমার সেই মানুষ সম্মানে এই মানুষ ছেড়ে করে না। এ হতে পারে না সরবা, এ হতে পারে না। বলো, তুমি বলো এই সবে মিথ্যে, এই সবে মিথ্যে। মাগো, মিথ্যে না। বৌদিকে আমি কত সুন্দর বুঝিয়ে বললাম যে বৌদি ও আমার লক্ষ্মীন্দর যখন তোমাদের এই সবই কুকর্ম করেছে, যা ক্ষতি করেছে আমি সব কিনে দেব। বৌদি আমায় যাওয়ার সময় কি বলে গেল জানো? সনুকা, তোমার বৌদি কি এমন বলেছে? যদি 7 দিনের মধ্যে আমার লক্ষ্মীন্দরে আমি বিবাহ না দিতে পারি, তাহলে লক্ষ্মীন্দরে আমরা পরমুখী দর্শন করব। এ তুমি কি শোনালে সনুকা? এ তুমি কি শোনালে? 7 দিনের মধ্যেই পুত্র লক্ষিন্দরের বিবাহ দিতে না পারলে আমাদের লক্ষিন্দরের মরা মুখ দর্শন করতে হবে। না গো, আমি তো পারবো না সনুকা, আমি তা কিছুতেই পারবো না সনুকা। লক্ষিন্দর আমার শেষ প্রদীপ, আমি তাকে এমনি ভাবে নিভে যেতে দেব না গো, আমি তাকে এমনি ভাবে নিভে যেতে দেব না গো। সনুকা, তুমি এতদিন আমাকে বলতে যে গো 12 বছর পূর্ণ না হলে আমরা কিছুতেই লক্ষিন্দরের বিবাহ দেব না। কিন্তু তুমি বলো তো সনুকা, তুমি বলো তো, আমি কি এখনো লক্ষিন্দরের বিয়ের কথা ভোলাবো, নাকি আমি লক্ষিন্দরের বিয়ের ব্যবস্থা নেব? আমি কি করে এসে লক্ষ্মীন্দরের মা হয়ে এই সবই কথাগুলো সহ্য করবো বলো? তাই আমি শুধু তোমার চরণ দুটি ধরে বলছি, আমার লক্ষ্মীন্দর আমি মরামুখে কেন দর্শন করবো গো? তুমি 7 দিনের মধ্যে আমার লক্ষ্মীন্দর এসে তুমি বিয়ের ব্যবস্থা করো না গো। তুমি ঠিকই বলেছ সনুকা, তুমি ঠিকই বলেছ। লক্ষিন্দরকে জীবিত দেখতে হলে, আমাদের মান সম্মান রক্ষা করতে হলে আমাদের লক্ষিন্দরের বিয়ের ব্যবস্থাই নিতে হবে। কিন্তু জানো সনুকা, লক্ষিন্দরের বিয়ে দিতে হলে আমাদের কঠিন শক্ত হতে হবে। তুমি তো জানো ওই বাড়ি চ্যাংমুড়িকানি, ওই পাতাল বাসিনী নাগিনী, ওই কুচক্রী কানি মনসা প্রতিজ্ঞা করেছে 12 বছরের মধ্যে লক্ষিন্দরের বিবাহ দিলে বিবাহ নিশিতে বাসর ঘরে ওই কুচক্রী কানি নাকি আমার লক্ষিন্দরকে দংশন করবে। সনুকা বলো, লক্ষিন্দরের বিবাহ আমি দেব, কিন্তু লক্ষিন্দরের জন্য বাসর ঘর আমার রাজগৃহে হবে না। কোথায়? আমি লক্ষিন্দরের জন্য বাসর নির্মাণ করব আমার হেতালে ভরা সাঁওতালি পর্বতে। সাঁওতালি পর্বতে? স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মাকে আনয়ন করে আমি ওই হেতালে ভরা সাঁওতালি পর্বতে লক্ষ লক্ষ টাকা বিনিময় করে নির্মাণ করবো এক নিশ্চিদ্র লৌহ বাসর ঘর। আমিও দেখবো এই নিশ্চিদ্র লৌহ বাসর ঘরে কি করে ওই কুচক্রী কারিনী নাক গিয়ে প্রবেশ করতে পারে। তবে তাই যদি হয় স্বামী, তুমি অন্তপুরে যাও সনুকা, আমি লক্ষিন্দরের বিয়ের ব্যবস্থা নিচ্ছি। এই মুহূর্তে আমি অন্তপুরে গমন করব।
তবে দেরি না করে 7 দিনের মধ্যে তুমি আমার লক্ষ্মীন্দরের বিয়ের ব্যবস্থা করো। আমি শুধু তোমার কাছে এটুকুই কামনা করছি গো। তুমি তা নিয়ে কোনো চিন্তা করো না সরকার। আমি যখন বলেছি লক্ষ্মীন্দরের বিবাহ আমি দেব, তাহলে বিবাহ আমি দেবই। তাই যেন হয় গো। আমি আসি। কোথায় সেবাই? যাই বাবু যাই, সেবাই! যাই বাবু যাই যাই যাই। ওই আমি বাড়িতে গিয়ে